আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাফিউর এবং তোমরা দেখছো এখন সিআর সাফিউর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো বন্ধুরা, তোমাদের 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি ফেসবুকে, তো যেখানে আমি দেখিয়েছিলাম যে আমাদের ধানের জমিতে অনেক ঘাস হয়ে গেছিলো এবং সেই ঘাসগুলোকে পরিষ্কার করছিলাম। তো তো সেই জমির ঘাসগুলো পরিষ্কার করার পরে আবার অন্য একটা বীজ দিতে হবে, যেটা হচ্ছে গিয়ে এক ধরনের ঘাস হয় আমাদের জমিতে, যেটা আমরা সাধারণত আমাদের আঞ্চলিক ভাষায় মোথা ঘাস বলে থাকি। তো সেই মোথা ঘাসটা যাতে না হয় তার জন্যই এই বীজগুলো। তো এটা মনে হয় এবারে আলাদা একটা বীজ দিয়েছে, এটা JU লাঠি বলে নাম আছে, এই দেখতে পাচ্ছ তোমরা। তো এই ধরনের ঘাসের জন্য যে আগে একটা বীজ দিত সেটা সাথী ছিল, এবারে অন্য ধরনের একটা বীজ দিয়েছে আর কি। তো আমার মনে হয় কাজ দুটোই সেম করবে, তো তার জন্যই ওই বীজটা দিতে এসেছি আর কি আমাদের ধানের জমিতে, যাতে ওই মোথা ঘাসটা আর না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্যাগ, এখানে ছিল আমাদের বালি, লাল বালি আর কি, যেগুলো আমাদের রাজমিস্ত্রির কাজে লাগে, ঘর বানানোর কাজে লাগে সেই বালি। তো যেহেতু এটা পাউডার ফর্মে আছে, তো এমনি যদি আমরা ছেটাতে যাই তাহলে হয়তো এটা হাওয়াতে উড়ে যেতে পারে, তার জন্য এই বালির সাথে মিক্স করে এই বীজটা প্রয়োগ করবো আমাদের ধানের জমিতে। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা, আমি তাড়াতাড়ি করে এটাকে মাখিয়ে নিই আর কি বালির সাথে, মানে বালির সাথে মিক্স করে নিই, দুটোকে একসাথে মিক্স করে তারপর। তো বন্ধুরা একটা ঢালা হয়ে গেল, এবার আরও একটা আছে, দুটো দিয়েছে আর কি 1 বিঘা জমির জন্য, দুটো লাগবে 1 বিঘা জমিতে। তো এটাও তাড়াতাড়ি করে একটু ঢেলে নিই আর কি। বন্ধুরা এই বীজটার কিন্তু একটা বিশাল একটা গন্ধ আছে আর কি, মানে অন্যরকম একটা গন্ধ। তো চলো এগুলোকে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বীজটা এখন মাখিয়ে নিয়েছি আর কি, এবারে যাব আমাদের জমিতে দিতে। তো আমি জানি না তোমাদেরকে মানে বীজ ছিটানোর ভিডিওটা দেখাতে পারবো কিনা, কারণ আমি একাই আছি আজকে, আমার সাথে কেউ নেই ক্যামেরা ধরার মতো। তো আমার মনে হয় না যে দেখাতে পারবো তোমাদেরকে, তাও চেষ্টা করবো যদি দেখাতে পারি ছেটানোর ভিডিওটা। তো চলো সেটা যাক। তো এখানে চলে এসেছি বন্ধুরা আমাদের জমিতে, আর দেখতে পাচ্ছ এগুলো মানে অনেকটাই পাউডার হয়ে আছে আর শুকনো বালি আর কি। এগুলো যদি এখন আমি ছেটাতে যাই জমিতে, তাহলে এগুলো কিন্তু বেশিরভাগই উড়ে উড়ে চলে যাবে, মানে হাওয়াতে উড়ে যাবে, আমাদের জমির কোনো কাজেই লাগবে না। তার জন্য অল্প একটু করে জল দিয়ে এগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে উড়ে না যায়, এগুলো একটু ভিজা ভিজা ভাব থাকে, যেখানে ছেটাবো সেখানেই যাতে ঠিক মতো পড়ে। তো বন্ধুরা আমাদের বেশ ছেটানো হয়ে গেল, এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাগ আর এই হচ্ছে গামলা। তো আজকের ভিডিওটা এই বলে আমি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো তোমরা।